শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের উত্তর পশ্চিমের পার্বত্য এলাকা। সোমবার মধ্যরাতে চীনের উত্তর পশ্চিমে গাংশু প্রদেশে এবং পার্শ্ববর্তী কুইংঘাইং প্রদেশে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.9 থেকে 6.2। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গাংশু প্রদেশের ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ, আহত 250-রও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গাংশু প্রদেশের রাজধানী লানঝাওয়ের দক্ষিণ পশ্চিমে প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে জোরালো কম্পন অনুভূত হয় এবং তারপর বেশ কয়েকটি আফটার শকও অনুভূত হয়। এই ভূমিকম্পে গাংশু সহ কুইংঘাই প্রদেশের বহু ঘরবাড়ি ভেঙে পড়ে। ঘরবাড়ি চাপা পড়ে ঘুমের মধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। অনেক গ্রামে বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। মঙ্গলবার ভোর থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ। আনুমানিক 4000 বছর ধরে ভূমিকম্প লিপিবদ্ধ করে আসছে মানুষ। যতদূর জানা যায় তাতে ইতিহাসের ভয়ঙ্করতম ভূমিকম্প হয়েছে 1556 সালে। সে বছর 23শে জানুয়ারি 8 থেকে 8.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে চীনের শানসি ও আশপাশের প্রদেশ। এতে আনুমানিক 8,30,000 মানুষের মৃত্যু হয়। রিক্টার স্কেলের মাত্রা অনুসারে এই ভূমিকম্পটি সবথেকে শক্তিশালী ভূমিকম্প না হলেও তার ধ্বংসের মাত্রা ছিল ভয়ঙ্কর। বিজ্ঞানীদের দাবি, শানসির এই ভূমিকম্পটি 3টি প্রধান টেকটনিক প্লেটের ফাটলের কারণে সৃষ্টি হয়েছিল এবং 26টি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এই অববাহিকা। সম্রাট জিয়াজিংয়ের আমলের এই ভূমিকম্পটিকে ইতিহাসে জিয়াজিং মহাভূমিকম্প হিসেবেও উল্লেখ করা হয়। আসুন জেনে নিই পৃথিবীর 10টি ভয়ঙ্কর ভূমিকম্প সম্পর্কে। ভালদিভিয়া, চিলি। 1960 সালের 22শে মে চিলির ভালদিভিয়ায় জোরালো ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 9.5। ভয়াবহ এই ভূমিকম্পে 1655 জন নিহত ও 3000 মানুষ আহত হন। ভূমিকম্পে চিলিতে 550 মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়। 20 লক্ষ মানুষ বাস্তুহারা হন। প্রিন্স উইলিয়াম সাউন্ড, আলাস্কা, যুক্তরাষ্ট্র। 1964 সালের 28শে মার্চ যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে প্রিন্স উইলিয়াম সাউন্ডে 9.2 মাত্রার এক ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পের ফলে সুনামিরও সৃষ্টি হয়। দুয়ের জেরে নিহত হন প্রায় 128 জন। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় 311 মিলিয়ন মার্কিন ডলার। সুমাত্রা, ইন্দোনেশিয়া। 9.1 মাত্রার এই ভয়াবহ ভূমিকম্পে 2,27,900 জন নিহত হন। প্রাণহানির দিক থেকে এটি সবচেয়ে বেশি অভিশপ্ত ভূমিকম্প ছিল। 2004 সালের 26শে মার্চ সংঘটিত এই ভয়াবহ ভূমিকম্পে দক্ষিণ এশিয়া ও পূর্ব আফ্রিকার 14টি দেশের 17 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সেন্দাই, জাপান। 2011 সালের 11ই মার্চ জাপানের পূর্ব উপকূল তোহোকুতে এক ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। সেই ভূমিকম্পের নাম দেওয়া হয় গ্রেট ইস্ট জাপান আর্থকোয়েক। সেই ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 9। ভূমিকম্পের পর সংঘটিত হয় ভয়ঙ্কর সুনামি। বিপুল সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি এতে আক্রান্ত হয় জাপানের পারমাণবিক চুল্লিও। ভূমিকম্পে 15,000-এরও বেশি মানুষ প্রাণ হারান। কামচাটকা, রাশিয়া। 1952 সালের 4 নভেম্বর রাশিয়ার কামচাটকায় 9 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের ফলে রাশিয়ান হাওয়াইয়ান দ্বীপ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে 10 লক্ষ মার্কিন ডলারের সমপরিমাণ সম্পদের ক্ষতি হয়। তবে সৌভাগ্যের বিষয় ছিল ওই ভূমিকম্পে কারো প্রাণহানি হয়নি। বায়ো, চিলি। 2010 সালের 27শে ফেব্রুয়ারি 8.8 মাত্রার ভূমিকম্প হয় চিলিতে। এই ভূমিকম্পে কমপক্ষে 521 জন নিহত হওয়ার পাশাপাশি 56 জন নিখোঁজ ও 12,000 মানুষ আহত হন। 8 লক্ষেরও বেশি মানুষ ঘরবাড়ি হারানোর পাশাপাশি 18 লক্ষেরও বেশি মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। 30 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয় চিলি সরকারের, যা আর্থিক ক্ষতির দিক থেকে সর্বোচ্চ রেকর্ড। ইকুয়েডর। 1906 সালের 31শে জানুয়ারি ইকুয়েডরে 8.8 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ইকুয়েডর ও কলম্বিয়ার প্রায় 1 থেকে 1,500 মানুষ নিহত হয়। ওই সুনামির ঢেউ আছড়ে পড়ে যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকো উপকূল থেকে হাওয়াই দ্বীপপুঞ্জ এমনকি জাপান পর্যন্ত। র্যাট আইল্যান্ডস, আলাস্কা, যুক্তরাষ্ট্র। 1965 সালের 2 এপ্রিল যুক্তরাষ্ট্রের র্যাট আইল্যান্ডসে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল 8.7। কম্পনে সৃষ্ট সুনামিতে আলাস্কার সেমিয়া দ্বীপে 10 মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ে। আমচিৎকা দ্বীপে বন্যারও সৃষ্টি হয়। কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও 10,000-এরও বেশি মার্কিন ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হয়। সুমাত্রা, ইন্দোনেশিয়া। 2005 সালের 28শে মার্চ ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভয়াবহ ভূমিকম্প হয়। 8.6 মাত্রার ভূমিকম্পে 1313 জন নিহত হন। আহত হয় 400 জনেরও বেশি। আসাম, ভারত ও তিব্বত, চীন। 1950 সালের 15 আগস্ট ভারতের অসমে 8.6 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়।
অসমে হলেও এই বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে পার্শ্ববর্তী চীনেও। এই ভূমিকম্পে ব্যাপকভাবে ভূমিধসের সৃষ্টি হয়। চীন সংলগ্ন তিব্বতের পূর্বাঞ্চলে নিহত হন 780 জন। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।